বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এখন দুপুর 1টা বাজে। তার আগে কোনো ভিডিও করা হয়নি। আজকে অনেকগুলোই কাজবাজ ছিল, তো মামাম ঘুমিয়ে পড়েছিল বলে আমি চটপট রান্না টান্না সব সেরে নিয়েছি। তো এখন ভাত খাবো আমি, আমাকে জোর খিদে লেগেছে। তো মামামের বাবা এখনও আসেনি, আসতে দেরি হবে, তো সেই জন্য আমি বলি আমি খেয়ে নিই। আর ওদিকে মামামকে দেখো খাইয়ে দিয়েছি, ও বসে আছে। তো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, চলো তোমাদের দিকে একটু দেখাই। তো দেখো এখানে করেছি পিফা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আলু ভাজা আর পিফা ভাজা। এই হচ্ছে দুপুরের খাবার। তারপরে দেখো বিকালবেলা রান্না করতে লেগেছি। তো এদিকে ওর বাবা এনেছিল চিংড়ি। তো আমি বললাম সন্ধ্যাবেলা একটু কাজ আছে, তো সেই জন্য দেখো চিংড়িগুলো বেছে নিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। তো এখানে চিংড়িগুলো সব ভালো করে ভেজে নিয়ে ওই তেলের উপরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু বড় বড় কাটা হয়ে গেছে, এই চিংড়ির মালাইকারি করার জন্য পেঁয়াজটা একটু ছোট দিলেই ভালো হয়। তো যাই হোক, কি আর করা যাবে, পেঁয়াজটা দেখো একটু মানে গোটা গোটা ভাব দেখা যাচ্ছে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো তেলটা আমি খুব কম পরিমাণে দিয়েছি। আর দেখো এখন টমেটো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, তো বেশি হবে না, এবেলার জন্যই হবে, তো ওই জন্য কম করেই করছি। তো শুধু রাতের জন্য, তো ওই জন্য কম করেই করছি। দেখো তারপরে দিলাম টমেটোটা একটু নেড়ে চেড়ে হলুদ আর লঙ্কা গুঁড়ো। তো হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখো হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে একটু আমি ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সামান্য জল দিয়ে দিচ্ছি। সামান্য জল দেওয়ার কারণে মশলাটা ভালো করে মাখো মাখো হবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা একটু গলেও যাবে। তো তার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে এখন ঢাকনাটা খুলে নিয়ে দেখলাম, দেখো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে আর পেঁয়াজটাও অনেকটাই গলে এসেছে। তো বড় করে কাটা হয়েছে বলে একটু গলতে টাইম লাগছে। তো দেখো এখন আমি মাপের সই সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো রাতের জন্য যতটা লাগবে ততটাই দিয়ে দিচ্ছি। তো দেখো ওই বাটিতে যেটাই ছিল ওই জলটা একটু দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। তো নুন টুন সব আগে থেকে দেয়া আছে মশলাতে, তো সেই জন্য আর কোনো নুন দেব না। তো এখানে একটু রস রাখবো হালকা। তো দেখো এখন এই পরিমাণের রস রেখে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এখন আমি দিয়ে দেব দুধ। তো উপর থেকে একদম মালাই দুধ মানে সর যেটা সেটা দিয়ে দিচ্ছি। তো হালকা পরিমাণে দেব। তো সর দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে এবারে আমার হয়ে যাবে, রান্নাটা নামিয়ে নেব, ব্যাস। তো রাত্রের এইটুকুনি রান্না, আর ভাত হবে পরে। তো যাই হোক, চলো দেখো, এই দেখো একদম তৈরি হয়ে গেছে, শুকনা শুকনা বানিয়ে নিয়েছি, ভেতরে রস আছে। চলো এবার খেয়ে নেওয়া যাক। তো এখন রাত্রেবেলা, তো দুজনে খেতে বসে গেছি এটা নিয়েই। তো এই দেখো মাম্মার বাবা বসে গেছে, কাজ থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছিল। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা গিয়েছিলাম ছাদে, তো একটু ছাদটা দেখতে। দেখো এখান ছাদ থেকে উপরটা কত সুন্দর লাগছে, চারদিকে লাইটে একদম ভরে গেছে। আবার ওই যে সামনে বাস থাকে না, ওইগুলোর লাইট, আবার ওইগুলো তো রাত্রিবেলা হলেই বেরিয়ে যায়। তো সেই জন্য দেখো ওরাও মানে প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক, দেখো আকাশটাও কত সুন্দর ফাঁকা, মনে হচ্ছে মানে এই সন্ধ্যা হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে রাত হয়ে গেছে, 8:30টার মতো বাজে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। চলো, গুড নাইট। আজ এই পর্যন্তই, বাই বাই। আমার মামার সাথেই আছে, ওর বাবার সাথে। চলো।